নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার, টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রত্যেকজন পুলিশ অ্যাসপিরিয়েন্স, যাদের স্বপ্ন পশ্চিমবঙ্গ পুলিশ, যাদের স্বপ্ন কলকাতা পুলিশ, যাদের স্বপ্ন এসআই হওয়ার, প্রত্যেকজনকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে বলছি। কারণ যে সমস্ত কথাগুলো বলতে চলেছি 100% রিয়েল অথেন্টিক ডাটা দিয়ে বলতে চলেছি, এবং তার সাথে আরো কিছু কথা বলবো যে ভিডিওটা শেষ পর্যন্ত যদি দেখো, ওই নিজের জামাটা খুলে একবার হলেও এরকম ভাবে আনন্দ করে নেচে। তবে এইটুকু বলবো যে যুদ্ধ শুরু যখন হয়ে গেছে, যুদ্ধর আর দেরি করো না। এইটুকু বলবো, তোমাদের চিরঞ্জিত স্যার কামব্যাক করে গেছে, তোমাদের চিরঞ্জিত স্যার ইজ ব্যাক। তবে একটা কথা তোমাদেরকে বলি যে সেই সমস্ত ইনস্টিটিউটের এবার কিছু একটা বাজতে চলেছে। তো যাই হোক, কি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু দেখো। তবে একটা কথা বলি, কালকে হয়তো শরীরটা খুব খারাপ ছিল, গায়ে জ্বর ছিল আমার, তারপরেও আমি ভিডিও বানিয়েছিলাম। একটা কথা তোমাদেরকে বলবো যে চিরঞ্জিত স্যারকে কোনো জিনিসে দমানো যাবে না, চিরঞ্জিত স্যার কে দমানো যাবে না। একটা ছোট্ট কথা, একটা ছোট্ট শায়রি তোমাদের জন্য। जब हम गुजर जाएंगे तब मेरा इस सीना चीर के देख लेना कि सिर्फ WBP का ही नाम होगा। तो इसलिए मैं कहता हूं कि चिरंजीत सर के पास आओ। এইটুকু তোমাদেরকে বলতে পারি যে আজকে দাঁড়িয়ে কিছু কথা তোমাদেরকে বলে দেবো, যে কথাগুলো সত্যি সত্যিই কিন্তু তোমাদের জন্য মারাত্মক অথেন্টিক গুরুত্বপূর্ণ। এবং তার সাথে এইটুকু বলবো যে তোমাদের প্রিপারেশনে অনেক মোটিভেট করবে তোমাদেরকে। কারণ তোমাদের অনেক জনের ভাবনা চিন্তা রয়েছে। স্যার 800 ভ্যাকান্সি রয়েছে WBP তে, 800 জেনারেল, 840টা মেল এবং 360টা ফিমেল। তো স্যার কি হলো, 1200 ভ্যাকান্সি, আর তো ভ্যাকান্সি নেই। ঠিক আছে, ইসি রয়েছে 1447, কিন্তু আমাদের এত কম। ঠিক আছে, এই প্রশ্ন হাজারো ছাত্রছাত্রীদের। আজকে সম্পূর্ণ কনফিউশন আমি দূর করে দেবো, বায়োলজিক্যালি বলে দেবো, এবং কোনো ভুলভাল নয়, একদম সঠিক তথ্য কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো। ভিডিও শেষ পর্যন্ত থাকবে, একটা লাইক করো, একটা শেয়ার করো। আর একটা কথা তোমাদেরকে বলি যে আজকের পর থেকে তোমাদের চিরঞ্জিত স্যার প্রতিজ্ঞা নিচ্ছে, আমি যেরকম তোমাদের পশ্চিমবঙ্গের হাজার হাজার গরিব ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণ করার জন্য যেরকম লড়ে যাচ্ছি, এবছরও হাজার হাজার স্টুডেন্টের স্বপ্ন পূরণ করব বলে আমি কিন্তু প্রতিজ্ঞা নিয়েছি। তোমরা অলরেডি দেখেছো। তো তোমাদের জন্য আজকে দেখো 2.0 ব্যাচের ক্লাসের রুটিন আজকে চলে গেল ব্যাচে। তো 2.0 নয়, তোমরা 3.0 ব্যাচ, তোমাদের জন্য 3.0 ব্যাচ আমরা লঞ্চ করলাম। এবং এইটুকু বলবো, আমার যারা স্টুডেন্ট রয়েছে এইটুকু বলতে পারি যে পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ ব্যাচের থেকেও সর্বশ্রেষ্ঠ কেবলমাত্র 499 তোমাদেরকে দেবো। চিরঞ্জিত স্যার ব্যবসা করতে আসেনি, চিরঞ্জিত স্যার তোমাদেরকে মানুষ করতে এসেছে। ঠিক আছে, তো কি পাবা না পাবা সব ডিটেলস বলে দেবো। এইটুকু তোমাদেরকে বলবো যে যদি তোমার হাতে যদি এই সামান্য কিছু বেতন থাকে, যদি মনে করো যে তোমাকে পুলিশের চাকরি করতে হবে, এইটুকু তোমাদেরকে বলতে পারি যে চিরঞ্জিত স্যার তোমাদের পাশে সব সময় রয়েছে। স্ক্রিনে দেওয়া যে নাম্বার দুটো দেখতে পাচ্ছ, সেই দুটো নম্বরের মধ্যে যে কোনো নম্বরে ফোন করো অথবা হোয়াটসঅ্যাপ করো, সরাসরি নিজের নাম নথিভুক্ত করো, গুগল মিটটা ডাউনলোড করে রাখো। বাকি মা বাবাকে কথা দিয়ে দে যে চিরঞ্জিত স্যার দায়িত্ব নিয়ে। আর একটা কথা, যারা সাব ইন্সপেক্টরের স্টুডেন্ট হয়েছিস, তোরা খুব সাবধান হয়ে যা। 1500 টাকায়, 1200, 1500, 2000 টাকায়, আজকে আমি আর নাম বলছি না। ঠিক আছে, তোরা দেখেছিস অলরেডি যে চিরঞ্জিত স্যার সবসময় তোমাদের পাশে থাকতে চাই বলে চিরঞ্জিত স্যারের নামে কি করছে, যে ফলস জিনিস লিখে ভাইরাল করে দিল। একটা কথা জানি না যে কাকে কি বলছে, যে 42 ডিগ্রি তাপমাত্রাতে ছাত্রদের জন্য, ছাত্রদের ন্যায় বিচারের জন্য যে রাস্তায় নেমে পড়ে 42 ডিগ্রি তাপমাত্রাতে, এমন একটা লোককে ভয় দেখাচ্ছে যে লোকটা 7 মিনিটের জন্য কলকাতার রাস্তা ব্লক করে দিয়েছিল। আজ সেই মানুষটাকে দেখাচ্ছে ভয়। একটা জিনিস জেনে রাখো, যদি ছাত্রদের জন্য, ছাত্রদের ন্যায় বিচারের জন্য চিরঞ্জিত স্যারকে যদি কখনো যদি জেল জরিমানাতে যেতেও হয়, চিরঞ্জিত স্যার অলওয়েজ মাথা পেতে নেবে। কিন্তু চিরঞ্জিত স্যার আজ পর্যন্ত PRB কে অলওয়েজ স্যালুট করে এসছে। তার সাথে আমাদের রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত কোনোদিন, একটা জিনিস জেনে রাখি, আমরা শিক্ষক, আমরা সব জিনিসের, আমরা পড়াতে গিয়ে আমরা কোনো ছাত্রকে গোড়া থেকে শেষ পর্যন্ত কিন্তু আমরা তাদের পাশে থাকতে চাই। তোমরা ভালো করে দেখেছো যে একটা ছাত্র যখন মোটিভেট হয়ে যখন চাকরির পথে, আমার কাছে প্রচুর স্টুডেন্ট রয়েছে যে যারা মোটিভেট হয়ে প্রথম শুরু করে, তাদের জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপে, এমনকি আপ টু ইন্টারভিউ পরেও, তারা জয়নিং এর পরেও কিন্তু তাদের সাথে কিন্তু আমি থেকে যাই। তোমরা দেখেছো যে বিভিন্ন
ট্রেনিং সেন্টারে আমাকে কিন্তু ইনভাইট করে, আজকে যাই আমার ছাত্রছাত্রীরা। এইটুকু তোমাদেরকে বলছি যে শুধু মা বাবাকে টুপি পরানোর স্বপ্নটা দেখো, বাকিটা আমার হাতে ছেড়ে দাও। এবার কারো মনে হতে পারে যে চিরঞ্জিত স্যার কি বলছে, তাহলে ওই ময়ে টিচারদের কাছে বড়গা, ঠিক আছে, এইটুকু তোমাদেরকে বলতে পারি, ঠিক আছে। লুটে নেবে চিরজীবন, এইটুকু বলবে ভর্তি হও ভর্তি হও ভর্তি হও, আমাদের হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ ইনস্টিটিউট। আর কি করবে, চলো লোকের পিছনে লাগে। এবং যখন তোদেরই যখন কোনো অন্যায় হবে, তোদের সাথে যখন কোনো অন্যায় হবে, কেউ যখন সেটার প্রতিবাদ নিয়ে কোনো কথা বলবে, তখন সেটা নিয়ে কি করবে, চলো ওকে আটকাই। তবে চিরঞ্জিত স্যারকে মুছে দেওয়া যাবে না। আজকে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, মা কসম খেয়ে বলছি, এই 499 টাকার কোর্স আর আমাদের তেজস্বিনী আর ত্রিশূল ব্যাচ, এসআই এর ব্যাচ, আমি স্টুডেন্টদেরকে বারবার করে বলছি ভর্তি হয়ে যা রে। আমার নিজের ছোট বাচ্চা হয়েছে, এইটুকু বড় বাচ্চা, যে এখনো কথা বলা তো দূরের কথা, 31 দিন বয়স। আমি তোদের দিকে ফালতু কথা বলবো না। আমি কারোর একটা জিনিস জেনে রাখি, ঈশ্বর আল্লাহ বলে একটা জিনিস আছে, আমি যদি তোর কিছু লুটে নি, ঈশ্বর আমার সর্বনাশ করে দেবে। তো এইটুকু যে আশাটা নিয়ে আজকে পশ্চিমবঙ্গের হাজার হাজার স্টুডেন্টকে আমি স্বপ্ন দেখিয়ে আসছি, আমার এই স্বপ্নটা পূরণ করার জন্য এখানে ঢুকে যায়। এইটুকু তোদের বলতে পারি, প্রলয় ব্যাচ অথবা ত্রিশূল ব্যাচ অথবা লেডি এসআইদের জন্য তোদের তেজস্বিনী ব্যাচ, তো যারাই যেটা করবি এই নম্বরে যোগাযোগ করে ভর্তি হয়ে যা, এইটুকু বিশ্বাস রাখতে পারিস। আর মা বাবাকে বলগা যে চিরঞ্জিত স্যার দায়িত্ব নিয়েছে। দেখ অনেকজন কি করে, আমি নাম বলছি না, বড় ইনস্টিটিউট, ঠিক আছে, 2000 টাকার কাছাকাছি, 1900 টাকার কাছাকাছি নিচ্ছে এসআই কোর্স। আমার কাছে একটা ছাত্র ফোন করেছিল, এসআই কনস্টেবলের চাকরি করে, বলছে স্যার আপনি তো মেনটা পড়াবেন তো? আমি বললাম কেন পড়াবো না? বলছে না স্যার, আমি আর নাম বলছি না, সে আমাকে নাম বলেছে, আমি তোমাদের সামনে বলছি না, সো কল ইনস্টিটিউট। তো যাই হোক, এইটুকু তোমাদেরকে বলছি যে প্রিলিটার জন্য আলাদা টাকা নিচ্ছে, পরে মেনের জন্য আলাদা টাকা নিচ্ছে, বাহ রে বাহ। কিন্তু তোমাদেরকে আমি বলছি, এই যে 899 টাকা যারা এসআই করছিস, এই 899 একবারই দিবি, আর মাস গেলে 120 টাকা বেতন, বাস। যতদিন না প্রিলি মেন, সম্পূর্ণটা দায়িত্ব আমি নেবো তোদের। প্রিলি মেন ডেসক্রিপটিভ পার্ট সবকিছু, এবং শুধু এটাই নয়, একদম আপ টু ইন্টারভিউ পর্যন্ত তোদের পাশে আমি থাকবো, এইটুকু কথা দিচ্ছি। আজকে তোদের সাকসেস নিয়ে চিরঞ্জিত স্যারের কথা লোকে খুব ভালো করে জানে, যে তোরা যারা দেখছিস বা যারা প্রথম দেখছো, এইটুকু তোমাদের বলতে পারো, চিরঞ্জিত স্যারের কত সাকসেস, সেটা যে কোনো থানাতে, যে কোনো পুলিশকে বা বাড়ির আশেপাশে যারা পুলিশ নিয়ে পড়ে, তাদেরকে একবার জিজ্ঞাসা করে নিও, ঠিক আছে। এইটুকু তোমাদেরকে বলবো যে যেখানে মায়ের কসম দেওয়া হোক, সেখানে কোনো কম্প্রোমাইজ নয়, ঠিক আছে। তোমরা কালকে দেখেছো যে আমি কোন পরিবার থেকে মানুষ হয়েছি, খুব গরিব পরিবার থেকে মানুষ হয়েছি। তো সেই জন্য গরিবদের মুখে আলো ফোটানোর জন্য এসেছি, তাই প্রলয় কাণ্ড করার জন্য প্রলয় 3.0 ব্যাচ নিয়ে এসেছি। আমি বলবো যে যে ইনস্টিটিউটে পড়ছিস পর, কিন্তু এই 499 টাকার পরিবর্তে কি এত টাকা লেগে যাচ্ছে, এইটুকু বলবো, তোর শিওর সাকসেস হবে ঠিকঠাক ভাবে যদি আমি যেগুলো করাবো সেগুলো যদি করতে পারিস, ঠিক আছে। 85 এর মধ্যে দেখ তোদের দিকে কি কি সুবিধা দিচ্ছি, একবার ছোট্ট করে দেখে নে, এগুলো দেখাটা দরকার। এই হচ্ছে, আমি এখানে তাও অনেক কিছু লিখতে পারিনি, তাও আমি ছোট করে তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো যারা প্রলয় ব্যাচে ভর্তি হচ্ছ, এটা কনস্টেবলদের ব্যাচ, কেপি ডাব্লিউবিপি আলাদা করে ভর্তি হওয়ার দরকার নেই। এই 499 টাকার মধ্যেই করবো, শুধুমাত্র এই 100 টাকা বেতনে। কি সুবিধা পাচ্ছ একবার দেখে নেয়। গোটা পশ্চিমবঙ্গে যদি এরকম সুবিধা দেয়, এই দুটো গাল আমি পেতে দিয়ে গেলাম, জুতো নিজের জুতোটা খুলে মেরে দিয়ে যাবি। কিন্তু এইটুকু বলতে পারি, শিওর সিলেকশনের দিক থেকে 1 নম্বরে রাখবো। কি কি সুবিধাগুলো দিতে পারছি না, প্রতি সপ্তাহে রবিবার, ডেট মেনশন করে দেওয়া আছে না, রবিবার বৃহস্পতিবার 2টো মক টেস্ট হবে, ফুল মক টেস্ট। যেরকম ডাব্লিউবিপি তে মক টেস্ট দেয়, আমি নিজে সেই মক টেস্ট তৈরি করি তোদের জন্য। রবিবারে হয় 85 নম্বরের মক টেস্ট, বৃহস্পতিবারে হয় 100 নম্বরের মক টেস্ট। 100 নম্বরের মক টেস্ট মানে কি, কেপি প্রিলিটা কভার হচ্ছে, তার সঙ্গে ডাব্লিউবিপি এসআই এর প্রিলিটা কভার হচ্ছে। আর এই 85 নম্বরটা মানে হচ্ছে তোর কেপিটা, একসাথে দুটো জিনিসকে একসাথে কভার হচ্ছে। তারা যারা তেজস্বিনী ত্রিশূল, আমি প্রত্যেক জনকেই বলছি, সপ্তাহে 5 দিন থাকছে লাইভ ক্লাস, গুগল মিট, সিম্পল জিনিস, মুখ দিয়ে কথা বলতে পারবি, কোনো টাইপ করতে হবে না, কোনো অ্যাপে ক্লাস করাই না। অ্যাপে ক্লাস করানো মানে তোদের সমস্যাই সমস্যা। তো গুগল মিটে আমি লাইভ ক্লাস করাই, যেখানে মুখে তো কথা বলতে পারবি, আমার সঙ্গে কোনো অসুবিধা হয় না। সপ্তাহে প্রত্যেকটা বিষয়ে আলাদা শিক্ষক রয়েছে। সব থেকে একটা বড় সমস্যা থাকে ছাত্রদের, যে স্যার ক্লাসটা কি রাত্রের দিকে হবে, ইয়া 8:30টার পরে থেকে আমি লাইভ ক্লাস করাই, 9টা এরকম দিক থেকে, যাতে সবার সুবিধা হয়। তারপরেও ক্লাসের পরে রেকর্ডিং ক্লাস হয়, প্রতিটা ক্লাসে কেউ ক্লাস মিস করলেও হতেই পারে, মিস করা যায়। ক্লাস
প্রতিটা ক্লাসে রেকর্ড প্লাস এবং লাইফ টাইম রেকর্ড, যতদিন না তুই চাকরি পাচ্ছিস বা তুই চাকরি পাওয়ার পরেও ওই রেকর্ড তুই রেখে দিতে পারিস তোর কাছে পরবর্তী এসআই বা আদার্স এক্সামিনেশনের জন্য। পিডিএফ আকারে প্রতিটা আমাদের ম্যাডাম স্যাররা তো ক্লাস করাবে, তার নোটস এবং প্র্যাকটিস সেট তো পাচ্ছিস, ক্লাস হয়ে গেল। তার ধর আমি অঙ্ক করালাম টাইম অ্যান্ড ওয়ার্কের পার্ট 1, তো সেই পার্ট 1 এর উপরে 10টা অঙ্ক পেয়ে গেলি, তারপর সেটা তো পাচ্ছিস, তারপরেও আমি পিডিএফ আকারে এক্সট্রা নোট তোদের ব্যাচে দিই, যেগুলো প্রিন্ট আউট করার একবারই চান্স পাবি। কারণ তোদের জানিস আমাদের গভর্নমেন্ট রেজিস্টার ইনস্টিটিউট সাপেক্ষে একটা কপিরাইট নাম্বার থাকে আমাদের, ঠিক আছে। এইটুকু তোমাদেরকে বললাম। যখন জুতোর কথা বললাম, এর থেকে কথা আর হতে পারে না। কথা নয়, কাজে প্রমাণ হবে। যদি আমি চাইতাম এই কোর্সটা, এই টোটাল কোর্সটা আমি যদি মনে করতাম যে এসআই এর কোর্স, আজকে আমিও নিতে পারতাম 2000 টাকা, প্রচুর স্টুডেন্ট ভর্তি হতো। কোর্সটাই সেরকম। আমি যদি মনে করতাম, একবার ভেবে দেখ যে সামান্য যদি তুই সপ্তাহে 2টো করে ফুল মক টেস্ট পাস, যারা আজকে মক টেস্ট বিক্রি করে 150, 200, 250, 10টা 12টা 15টা মক টেস্টে, তুই যতদিন না চাকরি পাবি ততদিন তুই এই সপ্তাহে 2টো করে মক টেস্ট পেয়ে যাবি। নিজের ভালো মন্দটা নিজে বুঝতে শেখ। আমি এইটুকু বারবার করে বলছি, নিজের ভালোটা নিজে বুঝতে শেখ। চল, বাকি এই থাকলো ডিটেলস। এবার চলো আমরা মূল টপিক আবার ফিরে যাই। যারা ভর্তি হবি সব হোয়াটসঅ্যাপ বা কল করে অ্যাডমিশন নিয়ে নেগা। 15 তারিখ 15ই মার্চ রুটিন যাবে, 16ই মার্চ থেকে ক্লাস শুরু হবে। ফার্স্ট ক্লাস মিস করবি না, কারণ ফার্স্ট ক্লাসে কিন্তু আমরা স্ট্র্যাটেজি আলোচনা করি। স্ট্র্যাটেজিটা খুব গুরুত্বপূর্ণ জীবনের লাইনটা, যে তুমি কোন পথ দিয়ে পরিশ্রমটা করলে তুমি সঠিক গাইডেন্স পাবে, সেইটা আমি 16 তারিখে আলোচনা করব। তো অবশ্যই এই হাতে 4টে দিন থাকবে। তেজস্বিনী, যারা লেডি কনস্টেবল, যারা লেডি এসআই, যারা ছেলে তারা ত্রিশুল মানে আর একটা জিনিস, যারা এসআই এর ব্যাচ নিবি তাদের জন্য কনস্টেবল ফ্রি থাকবে, ঠিক আছে। তোদের জন্য 899, 2000 টাকার কোর্স আমি 899 টাকায় করে দিয়েছি। আর এইটা প্রায় 1000 টাকার উপরের কোর্স, যেটা আমি কেবলমাত্র 499 করে দিয়েছি। নে করে নে জীবনটা তৈরি করে নে নিজের, কথা দিচ্ছি, বোঝা গেল। দায়িত্ব নিলাম, এর থেকে কি হতে পারে। এবার বাকিটা তোদের ওপরে, ঠিক আছে। এবার কি করবি, যদি তাও বেশি টাকা মনে হয় তাহলে আসিস না, ঠিক আছে। কিন্তু এইটুকু তোদের বলছি যে 2000 টাকা 1500 টাকা যে ইনস্টিটিউট গুলো আজকে তোদের দিকে লুটছে, তোদের কোনো সময় পাশে থাকে না। আমি আবার একবার প্রমাণ করে দেবো যে চিরঞ্জিত স্যারের কাছে পরে ওর থেকে 25 গুণ বেটার রেজাল্ট করাবো তোদের দিকে। আমি কথা দিলাম, চ্যালেঞ্জ করলাম সেই ইনস্টিটিউটকে। আমি সবাই কাকে বলছি খুব ভালো করে জানে। আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি, চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। একসেপ্ট করতে শেখো বস, একসেপ্ট করতে শেখো, ঠিক আছে। যে তোমার থেকে সাকসেস বেশি পাইয়ে দেখাবো, ঠিক আছে। আর এইটুকু তোমাদেরকে বলবো যে তোমরা যারা আজকে করছো, তোমরা তৈরি হয়ে যাও। অলরেডি একটা স্টুডেন্টকে খঞ্জার তৈরি করছি। আমি আগে একটু কথা বললাম না, যে कभी भी मेरा गुजर जाने के बाद मेरा सीना चीर के देख लेना, जे नाम होगा तो सिर्फ WBP का ही नाम होगा, वेस्ट बंगाल पुलिस का ही नाम है। तो इसलिए हम कहते हैं जे कभी भी मुझे डराओ मत, मेरे साथ पंगा मत लो यार, ओके। हम वो वाला टीचर नहीं है कि तुम्हारा एक पेपर से हम डर जाएंगे, ओके। डू यू अंडरस्टैंड? তো যাই হোক, চলো আমরা সরাসরি চলে যাই। যারা ভর্তি হবে হয়ে যা, আর যারা চলো সেই আনন্দের খবরে চলে যাই। ভালো করে দেখে নাও, 1200 ভ্যাকান্সি জেনারেলের, ইসি 1447। একটা আনন্দের খবর তোমাদেরকে দিতে চলেছি যে এর আগের রিক্রুটমেন্ট গুলোতে তোমরা একটুখানি, যারা লেডি কনস্টেবল বা তার আগে যেগুলো বেরোচ্ছে মেরিট লিস্ট বেরোচ্ছে, একবার ইসির ভ্যাকান্সিটা চেকিং করে দেখো। প্রত্যেকটা টোটালি 200+ ইসি হবে না, সব মিলে। জেনারেল তো দূরের কথা, জেনারেল প্লাস ওবিসি, এসসি, এসটি, আদার্স রিজার্ভেশন সমস্ত মিলে 200 ইসি যাবে না। পরিষ্কার করে WBPর কলমে লেখা আছে যে যদি এই ভ্যাকান্সির মধ্যে কোটা পূর্ণ না হয়, তাহলে এখান থেকে যদি 200 ভ্যাকান্সি, আমি টোটালটা 200 যাবে না, জেনারেলের আরো কম, 100 জেনারেলের ইসি। তো 100 বাদ দিলে জেনারেলে কত করে থাকছে? সামথিং 1300 প্লাস। এই 1300 ভ্যাকান্সিটা কার সঙ্গে যুক্ত হয়ে যাবে? বোঝা গেল? আমি আবারও বলে দিচ্ছি যে পশ্চিমবঙ্গ পুলিশের বুকে এক্সাম প্যাড ক্যাটাগরির সংখ্যা খুবই কম,
খুব কম, মানে 100টা। এর আগে আমি বানিয়ে গুছি বলছি না, জাস্ট ভিডিওগুলো এর আগের যে মেরিটগুলো দেখো তাহলে বুঝতে পারবে। কোনো বাড়ি 100টা ক্যান্ডিডেটও থাকে না, আমি তাও 200 বেশি বললাম অনেক। 100টা ক্যান্ডিডেট থাকে না, তো বাকি সমস্ত পোস্ট তোমাদের কিন্তু এতে জয়েন হয়ে গিয়ে এটা কমসে কম কত, প্রায় 2500, এটা 1447 নয়। তোমরা জেনারেল ক্যান্ডিডেটরা প্রায় 2500 সিটে কম্পিটিশন করবে, ঠিক আছে? 2500 সিটে কম্পিটিশন করবে। এবার একটা জিনিস তোমাদেরকে বলি, বায়োলজিক্যালি দেখো, ডাব্লিউবিপি তে একটাই এক্সাম, কেপিতে দুটো এক্সাম। তো কেপিতে যেহেতু দুটো এক্সাম, তার প্রসেস কিন্তু একটু দেরি হবে। তো প্রসেস দেরি হওয়ার দরুন ডাব্লিউবিপির আগে নিয়োগ হয়ে যাবে। সুতরাং ডাব্লিউবিপিতে যারা নিয়োগ হবে, তোমাদের কিন্তু এটা খুব ভালো জিনিস করেছে যে ডাব্লিউবিপিতে আগে নিয়োগ হয়ে গেলে কিন্তু তারা কিন্তু আর পুনরায় কেপিতে কিন্তু ইন্টারভিউতে যেতে পারছে না। তো একটা জিনিস তোমাদেরকে বলি, যারা এক্সাম্পল ক্যাটাগরি থেকে যাচ্ছে তারা তো সবই ডাব্লিউবিপিতে চলে যাচ্ছে অলরেডি। আর ডাব্লিউবিপিতে একবার চলে গেলে কিন্তু ওই ইয়ে থেকে ছাড় পাওয়া চাপ আছে, ট্রেনিং সেন্টার থেকে। তো সেই জায়গায় তোমাদের বলছি যে কেপিতে যে সিট এখানে রয়েছে 588টা, আর এখানের মধ্যে 43টাও ছেলে মেয়ে মিলে পূরণ হবে না। বাকি পুরো 470টা তোমাদের এই 588টার সঙ্গে 470টা পুরোপুরি তোমরা পেয়ে যাবে। বুঝতেই পারছো, 8 7 15 5 7 1, কমসে কম 1058 সিট কিন্তু তোমরা এখানে পুনরায় কিন্তু কম্পিটিশন করতে পারবে 1000 প্লাসে। বোঝা গেল? আর কি চাই, আর কি চাই? জেনারেলের 2500 সিট। আমি বলছি ফেক না, ফেক না এটা, ঠিক আছে? এটা বাই লজিক, আমি জেনে শুনে বলছি, একদম ভয় পাওয়ার দরকার না। আমিও প্রথম ভেবেছিলাম যে খুব এটা কি হলো, কোনো অন্যায় নয় রে বাবা, কিছু হয়নি, জাস্ট এটা করে দেবে। আমি জেনে শুনেই বলছি তোদেরকে, আমি জেনে, আমি খোঁজ নিয়ে ক্লিয়ার ভাবে, লোক শুধু এই অফিসিয়াল নোটিফিকেশন নয়, আমি ক্লিয়ার ভাবে ফোন করে জেনে তবে কিন্তু আমি তোমাদেরকে এই কথা বলছি। তো পরিষ্কার করে তোমরাও চাইলে তোমরা আমাদের যে অফিসিয়াল পিআরবি নাম্বার আছে ওখানে তোমরা যোগাযোগ করে জিজ্ঞাসা করে নাও, যদি একটু ভালো করে বলতে পারো দেখবা তোমাদেরকেও বলে দেবে, ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে তোমাদের এই ফান্ডা। তো যেখানে তোমাদের 2500 আর 1000, 3500 পোস্টও কি একটা চাকরি পেতে পারবি না? কটা পোস্ট দরকার? একটাই তো পোস্ট দরকার, একটাই তো পোস্ট দরকার। জেনারেলের কথা বলছি, বাকি কাস্ট রিজার্ভেশন তাদেরও কমবে, তাদেরও ধর কদি বলছি, যারা যারা ওবিসি আছে, যাদের ওবিসি, আমি কলকাতা পুলিশেরটাই দেখে বলছি, তারা কলকাতা পুলিশেরটা দেখে বলছি তারা, আমি একটু আগে দেখছিলাম এই যে কেপিতে, এই যে ধর ওবিসি এ আছে 258টা, এই 360টা ছেলে মেয়ে মিলে কেপিতে, 360টা কেপিতে। এই দেখ, এইটা 360, বোঝা গেল? 360 লেখা আছে, দেখ, এই দেখ। তো যদি 360 থাকে, একটা জিনিস দেখ, আর ঠিক তার নিচে আছে দেখ ইসি, কত আছে? 335টা। তাহলে ইসি যে 335টা, সব মিলে 25টা ইসি থাকবে না, এই সম্পূর্ণ ভ্যাকেন্সিটা তোমরা পেয়ে যাবে। এটা এইখানে হয়ে যাবে 330 প্লাস হয়ে যাবে। বিরাট সুবর্ণ সুযোগ। আমি বলবো এবছর যদি চাকরি না হয় আর কোনো বারই তোদের চাকরি হবে না। তো এইটুকু তোদেরকে বলছি যে যারা এখনো প্রিপারেশন নিয়েনি, তোদের মতো গাধা পৃথিবীর বুকে নাই, তাই আমি বলছি। আর ট্রাস্টেবল টিচারের কাছে পড়, যে তোর দায়িত্ব নিতে জানে তার কাছে পড়। একটা রিক্রুটমেন্ট মানে একটা লড়াই, এমনি এমনি বলছি না, বুঝলি? আজকে আমার সাকসেস রেট সম্বন্ধে, আজকে আমার 12 বছরের কেরিয়ার, প্রত্যেকজন জানিস আজকে সাকসেস রেট বা সাকসেস কেরিয়ার সম্বন্ধে চিরঞ্জিত স্যারের কত, আজকে একজন দুজন নয়, শয়ে চাকরি পায়। কেপি বল, ডাব্লিউবিপি তে বল। তা সেই জন্য তোদেরকে বলছে, তো পাঁশকুড়া ব্রাঞ্চে তোরা দেখেছিস, আমি গতকালই একজনকে এসেছিল, আমি কোনোদিন কাউকে বাড়ি বলি না যে আমাকে এই দে বা কি বলে আমাকে আমার জন্য অ্যাড করে দেয়, কোনো প্রয়োজন নেই। ছাত্ররা যে আসে, যে জানাই তারটা জানি, যে জানাই না তারটা জানার প্রয়োজন মনে করি না, সেটা তাদের নৈতিকতার ব্যাপার, ঠিক আছে? তবে এইটুকু তোমাদেরকে বলবো, চাকরি পেয়ে যাও, আর এত ভয় পাওয়ার কিছু নেই। প্রচুর সিট রয়েছে, দুটো মিলে লাগভাগ তোমাদের কত, এখানে দেখো কত, 12, এখানে 11,700, আর এখানে তোমাদের প্রায় 4,000-এর কাছাকাছি। তো 15,000 প্লাস একটা ভ্যাকান্সি তোমরা কিন্তু পাচ্ছ। আমি বারবার করে বলছি যে নিজের লাইফটা নষ্ট করিস না, আর কোনো ডিমোটিভেট হোস না। বাকি
যে তোদের যেটা ছাত্রদের সাথে থাকার কর্তব্য, যে তোদের সাথে কোনো নাইনসাফি যাতে হয় সেটা চিরঞ্জিত স্যার উপরে ছেড়ে দেয়, ঠিক আছে। আর একটা কথা বলি যে পশ্চিমবঙ্গের বুক থেকে আমি তোমাদেরকে বলেছিলাম যে পশ্চিমবঙ্গের গোটা বুকের ছাত্রছাত্রীরা এবার স্বেচ্ছাভাবে, আমি একটু বলছি স্বেচ্ছাভাবে 2024-এর যে রিক্রুটমেন্ট হবে স্বেচ্ছাভাবে, এইটুকু কথা দিলাম তোমাদেরকে, স্বেচ্ছাভাবে নিয়োগ হবে, স্বেচ্ছাভাবে নিয়োগ হবে। তাই সেই জন্য বলছি সেটা রেসপন্সিবিলিটি আমাদের শিক্ষকদের উপর ছেড়ে দে। শুধু এইটুকু তোদের দিকে বলবো যে তোরা তোদের কাজের মতো মেহনতটা করে যা, ঠিক আছে। আর এইটুকু বলবো যে যখন চিরঞ্জিত স্যার বলছে যে গালে জুতো দেওয়ার কথা, তবে এইটুকু তোদের দিকে বলছি এর থেকে নিচে নামতে পারি না, ঠিক আছে। তো এইটুকু বলতে পারি যে জীবনের সব থেকে বড় ভুল করবি যেদিন শয়ে শয়ে স্টুডেন্ট দেখবি চাকরি পেয়ে গেছে, অথচ তোর এইটুকু মনে হবে যেন এই দিনটা যেন কোনদিন না মনে হয় ইস চিরঞ্জিত স্যারের কাছে মনে হয় সেদিনকার 400-500 টাকা দিয়ে যেন পড়লে হয়তো এই যেতাম, কত টাকা কোন দিকে চলে যায়। নিজের ভালোটা নিজে বুঝতেছে, বুঝলি, এইটুকু তোদের বলতে পারি। তো এই যে নিয়ে এসছে এই কোর্স, এটা প্রলয়, মহাপ্রলয়, বুঝলি, প্রলয়, কাঁপিয়ে দেবো সবকিছু। আর সেই সমস্ত ইনস্টিটিউটের এবার পুঙ্গি বাজবে, এটা বাস্তব কথা, বাজিয়ে দেবো তাদের ডঙ্কা বাজিয়ে দেবো। তার একটাই কারণ, তাদের ব্যবসা করা বন্ধ করে দেবো আমি। পশ্চিমবঙ্গের বুক থেকে এই হাজার হাজার ছাত্রদেরকে লোটা আমি বন্ধ করে দেবো, ঠিক আছে। ইউটিউবে দাঁড়িয়ে ফ্রেশার ক্যান্ডিডেটকে টানা, হ্যাঁ, আমি বন্ধ করে দেবো, এইটুকু তোমাদেরকে বলতে পারি। তবে এইটুকু চিরঞ্জিত স্যারকে মুছে দেওয়া যাবে না, সেই ইনস্টিটিউটকে আবারও বলছি, তোমার বানাও তোমার কুচ উকারলে না উকারলো, বাট চিরঞ্জিত স্যারকে স্টুডেন্টদের সাপোর্টের পাশ থেকে সরাতে পারবে না। এই দিল কেটে দিলে চিরঞ্জিত স্যারের শুধু WBP নামে লেখা আছে, ছাত্রদের মনে থেকে কি করে নামটা মুছবে, কি করে নামটা মুছবে, ঠিক আছে। নিজেই দেখছি ফেক কমেন্ট করছে, আবার সেইটাই দেখছি ইউটিউবে দেখাচ্ছে, ছি 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 ছি। আরে স্টুডেন্ট দেখা, সাকসেস দেখা, ওরম ভাবে ফেক কমেন্ট দেখিয়ে স্টুডেন্ট পাওয়া যাবে, ছাত্রদেরকে মুরগি বানাচ্ছ, গুরু, জাস্ট মুরগি, গুরু না গরু কে জানে। তো যাই হোক, সেগুলো আলাদা কথা। তবে এইটুকু বলবো, আমার সাথে পাঙ্গা লেগো না, বোঝা গেল, আমার সাথে পাঙ্গা লেগো না, আমার সাথে পাঙ্গা লেগো না, বুঝতে পেরেছো। আমি যদি তোমার পিছনে পড়ে যাই না, তোমার এত বড় সাম্রাজ্য যা করে খাচ্ছ ছাত্রর দিকে লুটছো লোটো, ঠিক আছে, তোমার লুটার স্ট্র্যাটেজি আছে, তুমি লুটছো, কিন্তু ছাত্রর দিকে এই লুটাটা বন্ধ করো, এটা বাস্তব কথা, হ্যাঁ। আর চিরঞ্জিত স্যারের পেছনে ওইভাবে লাগতে যেও না। অন্যায়ের কোনো কথা বলে চিরঞ্জিত স্যারের যখন তুমি কিছু বলতে পারবে না, তুমি যখন ছাত্রদের হয়ে কোনদের গুণগান গাইতে পারবে না, তো এই জিনিসটা করবে না। বাকি থাকলো, ঠিক আছে, কালকের জিনিসটার জন্য গোটা ছাত্রছাত্রী সমাজ তোমার মুখে থুতু ফেলেছে, ঠিক আছে, যে আজকে একটা নোটিশ বানিয়ে দিয়েছে। তোমার কি মনে হয় আমি জানাইনি? যেখানে জানানোর আমিও জানি জিনিস, বোঝা গেল। এইটুকু বলবো, তৈরি থেকো স্টুডেন্টদেরকে কিভাবে চাকরি পাওয়াতে হয়, মেহনত কাকে বলে দেখিয়ে দেবো, ঠিক আছে। ছাত্রের দিকে লুটতে ব্যবসা সবাই করে, আমিও পেটের দায়ে পড়াই, ঠিক আছে, কিন্তু এইটুকু বলবো ছাত্রদের দিকে চাকরি পাইয়ে দেখিয়ে দেবো যে সেখানে যে কটা স্টুডেন্ট পড়বে তাদের পরিবারের দায়িত্ব নিতে জানি আমি, ঠিক আছে। আগেও ছাত্রছাত্রী সমাজ দেখেছে সেটা, যে চিরঞ্জিত স্যারের কাছে পশ্চিমবঙ্গ থেকে সব থেকে বেশি সাকসেস পেয়ে বেরিয়ে গেছে। তো যাই হোক, এটাই বলছিলাম, তৈরি থাক আমার স্টুডেন্টরা, ঠিক আছে, মাথায় গামছাটা একবার বেঁধে নে, দিয়ে লেগে যা, এইটুকু তোদের বলতে পারি। জয় হিন্দ বলে লেগে পড়, ঠিক আছে, চিরঞ্জিত স্যারের সাথে থাক। বাকি যেটা বললাম একদম অথেন্টিক, ভুল বলছি না, একটু প্রিভিয়াসে গিয়ে দেখো, বুঝলে, কোনো ফেক মন থেকে ডাটা বানিয়ে কিছু বললাম না রে। তাহলে আলটিমেট তোরা জেনারেলরা প্রায় 2500+ কম্পিটিশন করতে পারবি, তোরা যারা কেপিতে পরীক্ষা দিবি তারা আরো বেশিতে কম্পিটিশন করতে পারবি, 1000+। আর কি চাই, ঠিক আছে, কর। আমি এইটুকু বলতে পারি। হ্যাঁ, আরেকটা কথা, যারা রানাঘাট ব্রাঞ্চে পড়তে চাইছিস, রানাঘাট ব্রাঞ্চে সেকেন্ড ব্যাচ ভর্তি চলছে, দ্বিতীয় নম্বর। পাঁশকুড়ার সেকেন্ড ব্যাচ ভর্তি চলছে। পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া, যেখান থেকে আমাদের কালকে অনুশ্রী এসেছিল, তোমরা পুরস্কার বিতরণী দেখেছো কম বেশি, ঠিক আছে। তো ওখানেও ভর্তি চলছে, বর্ধমানেও ভর্তি চলছে, আরো আমাদের বনগা বা এই সমস্ত যেগুলোতে হবে সেগুলোতেও ভর্তি চলছে, ঠিক আছে। একা মানুষ কোন দিকে যাবো বল, যা বাচ্চাটা ছোট, তো মানে সমস্যা হয়ে গেছে এখানেই, নাহলে তো আরো অন্য জায়গায় পড়াতে যাওয়া। তো স্টুডেন্টরা তো বাঁকুড়া সমস্ত জায়গায় ওরা রুম খুঁজে বসে রয়েছে,
কিন্তু যাই হোক আমি আস্তে আস্তে শুরু করবো, বোলপুরেও শুরু করব, একটু অপেক্ষা কর। সব বেশি আমি কম আস্তে 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 করে স্প্রেড করছি, ঠিক আছে? আগে যতদিন না আমি অফলাইন শুরু করতে পারছি ওই সমস্ত জায়গা থেকে এইটুকু বলছি, অনলাইনে যথেষ্ট ভালো পড়ানো হয়, তো একবার পড়ে দেখ, তারপর যদি না হয় তখন আমাকে বলিস, বুঝলি? আমাকে ফোন করে বলবি। এইটুকু তো বলতে পারি, এই যে দুটো না, এই দুটোতে বাজিমাত হবে। এই যে প্রত্যেক সপ্তাহে তোরা 200 এক্সট্রা করে 185টা প্রশ্ন পাচ্ছিস, এটা চারটিখানি ব্যাপার নয়। প্রচুর কমন পাবি, প্রচুর কমন পাবি। কত কমন পাবি এইটুকু বলতে পারছি না, বাট কাট অফ যতই হোক না কেন চিরঞ্জিত স্যারের স্টুডেন্টরা কিন্তু আমি চেষ্টা করব যেন সেই লেভেলে তৈরি করতে, যারা র্যাঙ্ক হবে, র্যাঙ্ক। ঠিক আছে, ভালো করে পড়ো, মেহনত দাও। আর এইটুকু বলবো যে দেরি করিস না, 16ই মার্চ থেকে যে ব্যাচ শুরু করছি ঢুকে যা। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।